আমি পরিষ্কার জানতে চাই তোমরা কি রাজনীতি করার জন্য এই বাংলায় বারবার বলছো বাংলাদেশি রোহিঙ্গা আসলে যারা তোমাদের ভোটার নয় তাদের নাম কাটাচ্ছ? দেখুন আমি বলার আগে তো রাজ্যের একটু মুখ্যমন্ত্রী একটু বুমটাকে একটু শোনাবো। जो सवाल उठाया है इधर में मैं उसको बारे में कुछ नहीं बोलने चाहती लेकिन एक बात जरूर ममता बंदोपाध्याय वक्तव्य আমি জানি सुनिए ना जरूरी है सिटीजनशिप के लिए और इसको हम लोग पूरा तरह से समर्थन करते हैं। বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশ সব দেখতে পেতেন, কিন্তু যেদিনকে উনি ক্ষমতায় চলে আসলেন সেদিন থেকে ওনার চোখটা অন্ধ হয়ে গেল। কেন? কারণ তখন তো সেই অনুপ্রবেশকারীদেরকে নিয়ে এসে ভোট করাতে হবে। নিজে কোনো কাজ করেনি, দুর্নীতি করেছে, চাকরি দিতে পারিনি, তাহলে কাদেরকে নিয়ে আসতে হবে? যশোর থেকে শহীদুল বিশ্বাসকে ধরে বাগদার ভোটার করে দিতে হবে, লাভলি খাতুনকে বাংলাদেশ থেকে নিয়ে আসতে হবে, রত্না বিশ্বাসকে নেত্রী করে দিতে হবে, জাকির ভাইকে নেতা করে দিতে হবে, মন্টুরাম পাখিরাকে নেতা করে নিউটন, যে এই নিউটন কিন্তু আপেল নিয়ে রিসার্চ করে না, এই নিউটন কিন্তু বাংলাদেশে গিয়ে বড় বড় বোম ছুড়তো। কার উপরে? শেখ হাসিনার উপরে। সে কোথাকার ভোটার বেরোলো? সে দক্ষিণ 24 পরগনার ভোটার বেরোলো। এইবার বিষয় এখানে হলো যে এসআইআর কেন দরকার, কেন এসআইআর দরকার? বিহার আমাদের চোখ খুলে দিয়েছে। বিহারে 36 লক্ষ এমন ভোটার পাওয়া গেছে যারা হয়তো কোথাও চলে গেছে, যাদের খোঁজ পাওয়া যায়নি, যাদের দেখাই নেই। এই 36 লক্ষ মানুষ কোথা থেকে চলে আসলো? তাহলে যদি বিহারে এই ঘটনা ঘটতে পারে, আর বিহারে কোথায় সব থেকে বেশি এই ঘটনা ঘটছে আমি দেখে দিয়েছি। এই একটা ম্যাপ আছে আমার কাছে, এই ম্যাপটা যদি আপনি একটু ক্যামেরাতে একটু জুম করে দেখেন, এটা হলো পশ্চিমবঙ্গের অংশ। এই যে একদম ডিপ গ্রিন দেখছেন, এই ডিপ গ্রিন অংশটা হলো মুসলিম পপুলেশনের। আর ঠিক যদি তার পাশে যদি আপনি যদি পশ্চিমবঙ্গের ম্যাপটা দেখবেন, যেখানে বিহারের অংশটা লেগে সেখানেও পুরো ডিপ গ্রিন, এই পুরো পপুলেশনটা একই রং হয়ে যাচ্ছে। এখানে 100% বেশি এখানে আধার কার্ড কোথা থেকে আসছে? বিজেপির মুখপাত্রের কথা শুনে মনে হচ্ছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় নয়, দেশের মুখ্যমন্ত্রীর নাম, রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমি শোনানোর চেষ্টা করবো এসআইআর কেন প্রয়োজন। শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যরা তারা ঠিক কি বলছেন শুনবো। ধরা পড়েছে কাল 6টা হিন্দু বুথ, 32 জন বাংলাদেশি মুসলমানের নাম, রফিকুদ্দিন গাজী, আসাউদ্দিন সর্দার, 32 জন ভুয়া। আজকে সকাল থেকে টিভিতে চলছে মেদিনীপুর একটা বুথ 49 জনের ভিতর, সবার বাড়িতে ক্যামেরা যাচ্ছে, বুম যাচ্ছে, বলছে 3 বছর আগে মরে গেছে, 2 বছর আগে মরে গেছে। অপেক্ষা করুন, যে কায়দায় মমতা ব্যানার্জি ভোট করেন কোন কায়দাতে এবারে আমাদের বিশ্বাস ইলেকশন কমিশন আপনাকে ভোট করতে দেবে না। তৃণমূল ভয় পেয়েছে। এতদিন বিহারের ওই ঘটনা থেকে তৃণমূল ভেবে ফেলেছিল যে এতদিন বাংলাদেশিদের উপরে ভিত্তি করে, রোহিঙ্গাদের উপরে ভিত্তি করে ভুয়ো ভোটার লিস্ট আর মৃত যারা ভোটার আছে তাদের আশীর্বাদ নিয়ে, ওপর থেকে তারা আশীর্বাদ নিয়ে তারা চতুর্থবারের জন্য আসবে। কিন্তু যাত্রাপথ যে মসৃণ নয়, নির্বাচন কমিশন যে অন্যদিকে খেলছে, ঠিকঠাক ভাবে তৃণমূলের জালে ঢোকানো বলগুলোকে খেলা হবে বলে ঢোকাতে যাচ্ছে, সেটাকে আটকে দিচ্ছে। এইটা বুঝেই তৃণমূল কংগ্রেস আতঙ্কিত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।